আপু দেখো না জায়গাটা কত সুন্দর। এই জিনি তোর ক্যামেরাটা একটু জুম করতো। এটা তো সেই ছেলে যে তোর মাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। আমি শুনেছি ওই ছেলেটার নাকি অনেক টাকা ঋণ আছে। আরে আমার তো মনে হচ্ছে এই লোকগুলো ছেলেটিকে কিডন্যাপ করতে আইছে। এই তোমরা চলে যাও, আমি বেঁচে থাকতে এই ছেলেকে তোমরা কখনোই কিডন্যাপ করতে পারবে না। এই কি বলতেছো তুমি? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। তোমার অনেক টাকা ঋণ রয়েছে, সেগুলো পরিশোধ করতে আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে বলো কত টাকা। আরে এমনটা না, আরে তোমার 50 লাখ টাকা ঋণ রয়েছে। রাত তো কিছু বলার আগেই জিনি তাকে বাড়িতে নিয়ে আসে। যতদিন না পর্যন্ত টাকার ব্যবস্থা হচ্ছে ততদিন তুমি এখানেই থাকবে। তোমার জন্য আমি রান্না করেছি, খেয়ে নিও। তুমি এখন কোথায় যাচ্ছ? বাইরে আমার একটা কাজ আছে, একটু পরেই চলে আসবো। এই তুমি ব্যাগের ভিতরে কি আনছো? এর ভিতরে কিছু জামা কাপড় আছে, আর এই ধরো কার্ড, এর ভিতরে 50 লাখ টাকা আছে। তোমার ঋণগুলা সব তুমি শোধ করে নিবে। তুমি এত টাকা কোথায় পেয়েছো? আমার একটা বাড়ি ছিল, সেটা আমি বিক্রি করে দিয়েছি। এই মেয়েটা কত ভালো। এই কোটটার দাম কত? এটা তোমার যোগ্যতার বাইরে, তুমি কখনোই কিনতে পারবে না। তুমি দাম তো বলো, যতই টাকা হোক না কেন আমি এই কোটটা নিবো। হ্যালো ম্যাম, আসুন, বলুন আপনার কি লাগবে। তোমার হাতে যে কোটটা ওটাই আমার লাগবে। আর এই কোটটা তোর আগেই আমি পছন্দ করেছি। এই তুই বের হ এখান থেকে, জ্বালাস না আমাকে। তোমার এত সাহস কিভাবে হয় আমার বউকে ধাক্কা দেওয়া? তোমাকে এখন এই কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। যিনি আমি তোমাকে বিয়ে করতে চাই। তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।